বন্ধুরা আসসালামু আলাইকুম। সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব। আপনাদের সামনে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব কি কি পদ আছে এবং কতটি পদ আছে এবং কি বা যোগ্যতা এবং তাদের কাজও কি। তা চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। তো আমি সর্বপ্রথম যে পদটি দেখাবো সেটি হচ্ছে আপনার সহকারী ব্যবস্থাপক প্রশাসন। এর গ্রেড হচ্ছে নবম, মূল বেতন 50,600। তবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয় সম্মানের স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষা জীবনের যে কোনো স্তরে তৃতীয় ডিগ্রি শ্রেণী বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি যদি যে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী পেয়ে থাকেন বা তৃতীয় বিভাগকে পেয়ে থাকেন, সেটা হচ্ছে আপনার সরাসরি শ্রেণী বিভাগ হোক অথবা এখানে আপনার সিজিপিএ অথবা জিপিএর মাধ্যমে হোক, তাহলে আপনি এর যোগ্যতা হারাবেন। এবং সর্বোচ্চ 32 বছর বয়স এবং পদ সংখ্যা মাত্র একটি। এই কাদের সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে। ডিএম টিসিএল এর কর্মকর্তা কর্মচারীগণের ছুটি ব্যবস্থাপনা, চাকরির রেকর্ড সংরক্ষণ, বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কার্যাবলী এখানে সম্পন্ন করতে হবে। এবং দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ। এটিও পূর্বের মতো নবম গ্রেডের এবং এখানেও একটি পদ। তবে এখানে লেখা রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয় সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, এবং ওই একই আপনার তৃতীয় বিভাগ হলে গ্রহণ করবে না। তবে এখানে একটি অতিরিক্ত যোগ্যতা, সেটি আপনার সবগুলোই রয়েছে, সেটি হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনার কম্পিউটার জানতেই হবে। এখানে আপনার কর্মটি হচ্ছে কাজের সংক্ষিপ্ত বিবরণ। ডিএমটিসিএল এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ, পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলী আপনার সম্পাদন করতে হবে। তো চলে যায় 3 নম্বর পদে। 3 নম্বর পদটি তো আছে সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট লিগাল। এটিও পূর্বের মতো গ্রেড এবং বেতন স্কেল একই। তবে এখানে পদ সংখ্যা 2টি, সর্বোচ্চ 32 বছর এবং পূর্বের মতোই আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সম্মান, এখানে স্নাতকোত্তর লাগবে না, ন্যূনতম সম্মান হলে আপনি করতে পারবেন। এবং এলএলবি হলে, এলএলএম হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ওই আপনার একই ব্যাপার, আপনার থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস এখানে গ্রহণযোগ্য না। এখানে কাজ হচ্ছে ডিএমটিসিএল এর ভূসম্পত্তি ব্যবস্থাপনা এবং ভূমি অধিগ্রহণ ও আইন সম্পর্কিত যে কার্যাবলীগুলো হয়ে থাকে সেগুলো আপনার করতে হবে। এরপরে রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা। এখানেও বেতন স্কেল এবং গ্রেড একই এবং একটি পদ নিবে এবং 32 বছর সর্বোচ্চ। কম্পিউটার অবশ্যই জানতে হবে। এখানেও আপনার অনার্স হতে হবে ন্যূনতম এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না যে কোনো পরীক্ষায়। এখানে আপনার কার্যাবলীতে রয়েছে বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সাথে সমন্বয় সাধন এবং ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়, মেট্রো রেল স্টেশন সমূহ, ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী। অর্থাৎ এখানে নিরাপত্তার যে বিষয়টি আছে সেটি আপনার হাতে ন্যস্ত হবে। এরপরে রয়েছে নিরাপত্তা কর্মকর্তা। এটির গ্রেড 1 গ্রেড বেড়েছে এবং এর বেতন 36,800, অর্থাৎ দশম গ্রেডে। তবে এখানে আপনার লোক নিয়োগ করবে 3 জন। এখানেও মিনিমাম অনার্স করতে হবে। তবে এখানেও আপনার কোনো প্রকার তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এবং উপরটার মতোই এখানে আপনার স্টেশন বা ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী আপনার দেখভাল করতে হবে। এরপরে রয়েছে অর্থ কর্মকর্তা। এটিও দশম গ্রেডের একটি পদ নিবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি। তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার অবশ্যই আপনার চালানো জানতে হবে। আপনার এই পদটির কার্যক্রম যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ডিএমটিসিএল এর আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম বিশ্লেষণ, বাজেট প্রণয়ন, মনিটরিং, বাস্তবায়ন, বার্ষিক আর্থিক বিবরণী প্রণয়ন ও রাজস্ব আহরণ সংক্রান্ত কার্যক্রম। এরপরে রয়েছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা। এখানে 2টি পদ নিবে এবং সর্বোচ্চ 32 বছরের। এখানে তারা বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি ন্যূনতম থাকতে হবে এবং তৃতীয় বিভাগ কোনোভাবে গ্রহণযোগ্য না। আসলে তৃতীয় বিভাগ কোনোটাই গ্রহণযোগ্য না। তো এরপরে যেটি দেখছি সেটা হচ্ছে রাজস্ব আহরণ
আহরণ ও সমন্বয় সংক্রান্ত কাজে রাজস্ব কর্মকর্তাকে সহায়তা প্রদান এবং রাজস্ব আহরণ সংক্রান্ত সকল ধরনের রেকর্ড, রেজিস্টার এবং মাসিক, ত্রৈমাসিক এবং বাৎসরিক প্রতিবেদন প্রণয়ন ও সংক্রান্ত কার্যক্রম। তো আমরা 8 নম্বরটায় চলে যাই। 8 নম্বরটায় রয়েছে অর্থ সহকারী পোস্ট। এখানে আপনার গ্রেড হচ্ছে 16 এবং বেতন স্কেল 21,390। এখানে একটি পদ নেবে 32 বছর। এখানে আপনি ইন্টার পাস হলেই আবেদন করতে পারবেন, তবে আপনাকে ভালো কম্পিউটারের গতি থাকতে হবে এবং 6 মাসের প্রশিক্ষণের সনদ থাকতে হবে। সেখানে বাংলায় আপনার 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ মিনিটে টাইপ করার যে সক্ষমতা থাকতে হবে অবশ্যই। এবং এটার কাজ হচ্ছে অর্থ সংক্রান্ত যাবতীয় রেকর্ডের রেজিস্টার সংরক্ষণ করা এবং মাসিক, ত্রৈমাসিক এবং বাৎসরিক আর্থিক প্রতিবেদন প্রণয়ন অর্থ কর্মকর্তাকে সহায়তা প্রদান করা। অর্থাৎ আপনি যে উপরের যে 6 নম্বর পদের যে কর্মকর্তা তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে কাজ করবেন। এরপরে আপনার চলে যায় 10 নম্বর বেতন স্কেলে। সেখানে হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, গ্রেড 10 এবং বেতন স্কেল 36,800। এখানে 5টি পদ নেবে, সর্বোচ্চ 32 বছর। এখানে আপনার কারিগরি শিক্ষা বোর্ড হতে অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি, ডিপ্লোমায় 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। আপনার শুধু ডিপ্লোমা করলেই হবে না, এখানে ডিপ্লোমায় আপনাকে অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। মেট্রো রেলের ডিপো স্টেশন প্রভৃতি স্থাপনায় স্থাপিত বৈদ্যুতিক যন্ত্রপাতি সমূহ, সুইচ গিয়ার, সাবস্টেশন, E&M ও স্ক্যাডা সিস্টেমের প্রভৃতি রক্ষণাবেক্ষণের সংক্রান্ত কাজ আপনাকে করতে হবে। তো চলুন আমি চলে যাই 10 নম্বরে। এখানে দেওয়া আছে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, গ্রেড 10, 36,800 বেতন। এখানে 6টি পদ নেবে এবং এটিও কারিগরি আপনার এই বোর্ড থেকে আপনার পাশ করতে হবে। যে কোনো শিক্ষা বোর্ড হতে করলে হবে না, এখানে আপনাকে টেকনিক্যাল বোর্ড থেকেই পাশ করতে হবে। এবং এখানে বলে দেওয়া আছে যে আপনার ডিপ্লোমায় মিনিমাম 4-এর ভিতরে 3 থাকতে হবে, অর্থাৎ এখানে আপনাকে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এখানে আপনার কাজ হচ্ছে সিগন্যালিং টেলিকমিউনিকেশন সিস্টেমের যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণের সংক্রান্ত কাজ। এরপরে যেটি আছে সেকশন ইঞ্জিনিয়ার RS প্ল্যানিং ট্রেনিং বাজেট, এটিও গ্রেড 10-এর এবং এটিও কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাকে মূলত ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, পাওয়ার টেকনোলজি এর উপরে যে কোনো একটি সাবজেক্টের উপরে আপনাকে সিজিপিএ 3 থাকতে হবে। মেট্রো রেলের ট্রেন সেটে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। তো এরপরে যেটি আছে সেটি হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ারিং। তো এটিও একটি পদ নেবে এবং আপনার এটিও টেকনিক্যাল বোর্ড থেকে আপনাকে ন্যূনতম ফার্স্ট ক্লাস থাকতে হবে। এটি কাজ হচ্ছে মেট্রো রেলের ট্রেন সেটের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। তো বন্ধুরা আমরা চলে যাই পরবর্তীতে এবং সেখানে আছে সেকশন ইঞ্জিনিয়ার RS এয়ারকন, গ্রেড 10, মূল বেতন 36,000 টাকা। এখানে একটি পদ নেবে এবং এটিতেও আপনার সেই পূর্বের মতো টেকনিক্যাল বোর্ড থেকে যে কোনো একটি সাবজেক্টে আপনার ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। এটি হচ্ছে মেট্রো রেলের ট্রেন সেটের মেকানিক্যাল ও ইলেকট্রিক কম্পোনেন্ট ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণের কাজ। এরপরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার। এখানে মূল গ্রেড হচ্ছে আপনার 10 এবং একটি পদ নেবে। এটিও আপনার টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করতে হবে এবং ন্যূনতম ফার্স্ট ক্লাস থাকতে হবে। আপনার উপরের পদের মতোই ট্রেন রক্ষণাবেক্ষণের বা যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে। এরপরে সেকশন ইঞ্জিনিয়ার RS বগি, অর্থাৎ আপনার যে বগির বিভিন্ন খুঁটিনাটি বিষয় আছে সেটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। উপরের মতো শিক্ষাগত যোগ্যতা এবং উপরের যে পদটি সেই একই পদের মতোই কাজ। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বাদবাকি যে রয়েছে 18 নম্বর পর্যন্ত পদগুলো আপনার একই কাজ এবং একই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মূলত ফার্স্ট ক্লাস থাকতে হবে পলিটেকনিকা অথবা কারিগরি শিক্ষা বোর্ডের যে কোনো প্রতিষ্ঠান থেকে। এরপরে 19 নম্বর পদে রয়েছে জুনিয়র মার্কেটিং। এখানে 2 জন লোক নিয়োগ করবে এবং এখানে অবশ্যই বিবি ডিগ্রি থাকতে হবে এবং কোনো মতে থার্ড ক্লাস থাকতে হবে না। এখানে আপনার ডিএম TCL এর বিভিন্ন বাণিজ্যিক স্পেস ভাড়া এবং ভাড়া বহির্ভূত আয় বৃদ্ধি সংক্রান্ত কার্যাবলী আপনাকে দেখাশোনা করতে হবে
এবং 20 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে পেশ ইমাম, অর্থাৎ এখানে আপনার পেশ ইমামের কাজ কি আপনি তো বুঝতেই পারছেন, ইমামতি করা। তো এখানে আপনাকে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি দেওয়া হাদিস পাস, কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনার মোটামুটি আপনার স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজি কুরআন প্রার্থী অগ্রাধিকার পাবে। এখানে আপনার কাজ মোটামুটি ইমামতি, তফসির ও হাদিস পাঠ সংক্রান্ত কার্যাবলী। এরপরে মুয়াজ্জিনেরও আপনার মোটামুটি 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফেজি কুরআন প্রার্থী অগ্রাধিকার পাবে। তাদের মুয়াজ্জিনের কাজ আজান প্রদান, মসজিদের খিদমত সহ অন্যান্য কার্যাবলী। নর্মালি মুয়াজ্জিন সাহেব যে ধরনের কাজ করে থাকে এখানেও সেই ধরনের কাজ। সেমি স্কিল্ড মেনটেইনার, এখানে 16 গ্রেডের এবং 80টি পদ নেবে, এটা হচ্ছে সর্বোচ্চ পদ নেবে। এখানে ন্যূনতম ইন্টার পাস হতে হবে ভোকেশনাল থেকে এবং আপনাকে 5 স্কেলে আপনার ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে, অর্থাৎ দ্বিতীয় বিভাগ আপনার থাকতে হবে। সোজা বাংলায় যে কথা বললে হয়, এখানে আপনার কাজ হচ্ছে ডিএম টিসিএল এর রোলিং স্টক, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং, টেলিকম, পিওএ ও সিভিল অধিশাখা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। এরপরে যেটি রয়েছে সেমি স্কিল মেশিন আপনার অপারেটর নেবে, এখানে আপনার মূলত 4টি পদ আছে এবং এটিও ভোকেশনাল থেকে আপনাকে পাস করতে হবে, ন্যূনতম এসএসসি পাস করলেই আপনার চলবে। এবং রোলিং সংক্রান্ত যানবাহনের যে কাজ আপনার সেটি আপনার দেখভাল করতে হবে। এরপরে সেমি স্কিল ড্রাইভার, আপনার এখানে একটি পদ নেবে এবং এখানে আপনার ন্যূনতম এসএসসি পাস করতে হবে ভোকেশনাল থেকে এবং আপনার ন্যূনতম 3.0 আপনার রেজাল্ট থাকতে হবে জিপিএর ভিতরে এবং প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে এবং ক্রেন অপারেটর কাজে 1 বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইলেকট্রিক বিভাগের বিশেষ যান ক্যাটেনারি মেইনটেন্স ভেহিকল চালনা সংক্রান্ত কাজ আপনার এখানে ডিউটি পালন করতে হবে। তবে আমরা একটি মজার ব্যাপার দেখতেছি, সবগুলোই 32 বছর হলেও এখানে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তির 21 নম্বর ক্রমিকে বর্ণিত পেশ ইমামের পদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ আপনি যদি ইমাম পদে আবেদন করেন তাহলে এখানে আপনার বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা প্রার্থী হলে আরও ভালো। তো আবেদনটি শুরু হয়েছে আপনার মূলত আজ থেকেই, এই যে 4 তারিখ দেখতে পাচ্ছেন, আজকে সকাল 11টা থেকে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 4 তারিখ, 6 মাস, অর্থাৎ আগামী মাসের 4 তারিখে যে আবেদনের ডেটটি শেষ হবে। আপনারা এর ভিতরে অবশ্যই আবেদনটা করে ফেলবেন এবং অন্যান্য আবেদনের মতো আপনার এখানে 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্ক্যান করা একটি সিগনেচার অবশ্যই আগে থেকেই কাছে রাখবেন, কারণ আবেদন করার সময় এটি আপনাকে আপলোড করতে হবে। এবং আপনার টাকা বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের টাকা আপনাকে প্রদান করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 6 নম্বরের জন্য এবং 9 থেকে 18 নম্বরের জন্য 200 টাকা করে এবং টেলিটক চার্জ বাবদ 223 টাকা। 7 এবং 19 নম্বর ক্রমিক পদের জন্য আপনার টোটালি ভ্যাট সহ 168 টাকা। 8, 20 এবং 24 নম্বর ক্রমিক পদের জন্য ফি হচ্ছে আপনার সর্বমোট 112 টাকা। আবেদন করার 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। তো বন্ধুরা চলুন আমরা একটু এবার আবেদনের ভিতরে যাই এবং দেখি যে কীভাবে আসলে আবেদনটি সম্পন্ন করবেন। তো আমরা এখানে আসলাম dmtcl.teletalk.com বিডিতে। তো আপনারা তো পূর্বেই আপনারা দেখেছিলেন কোথায় ক্লিক করবেন, এই যে আপনাকে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে আপনার এই অ্যাড্রেসে ক্লিক করবেন এবং এই অ্যাড্রেসে ক্লিক করলে এখানে চলে আসবেন dmtcl.teletalk.com.bd। তো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মে আপনি আপনার পছন্দ মতো পদটি বেছে নেবেন এবং আপনি বেছে দেওয়ার পরে আপনার এখানে নো দিবেন। যেহেতু আমাদের নর্মালি প্রিমিয়াম করা থাকে না অল জবসে, সেক্ষেত্রেও আমরা নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো অল জবস কীভাবে আপনি প্রিমিয়াম করবেন। তো যাই হোক চলুন আমরা এটি দেখাই কীভাবে আপনি আবেদন করবেন। এখানে আপনার নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম সব তথ্য নির্ভুলভাবে পূরণ করবেন। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে এখানেই আসবেন এবং এখানে এসে আপনার সব তথ্য, আপনার জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, আপনার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নাম্বার যদি থাকে, তবে এখানে পাসপোর্ট নাম্বার দেওয়া আসলে কোনো প্রয়োজন বোধ করি না আমি। মোবাইল নাম্বার অবশ্যই দুটো, এখানে যেটা দিবেন একই নাম্বার দিবেন। আপনার ইমেল দিবেন, যদি কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করে দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি এখানে যদি চাকরি আগে থেকে না করে থাকেন ঢাকা ম্যাস ট্রানজিটে
তাহলে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। এখানে কেয়ার অফ আপনি কার তত্ত্বাবধানে আছেন অর্থাৎ আপনার অভিভাবককে, এখানে সবগুলো পূরণ করার পরে ঠিকানা, এখানে যদি আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে সেমে ক্লিক করবেন। এবার আপনার এখানে শিক্ষকতার তথ্যগুলো দিবেন, আপনি কতদূর শিক্ষকতার যোগ্যতা আপনার সেই তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করার পরে এখান থেকে আপনি কম্পিউটারে টাইপ অবশ্যই ইয়েস দিবেন, নো দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। এরপরে এখানে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা একটু রিফ্রেশ করে এখানে ক্যাপচাটি পূরণ করে এর নিচে যে সম্মতি বক্স আছে এই সম্মতি বক্সে অবশ্যই ক্লিক করবেন, করার পরে সাবমিট করবেন। করলে আপনার আবেদন আপনি একবার একটু যাচাই করে নেবেন, একটি ফর্ম আসবে যে আপনি যাচাই করার সুবিধা থাকবে। আপনি যাচাই করার পরে যদি আপনি দেখেন সব কিছু ঠিক আছে, দেন আপনি তারপরে ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট করবেন, আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তির যে নিউজটি সেটি আপনাদের সামনে তুলে ধরার যে চেষ্টা সেটি। তো ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। এবং আপনার আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে বা কোনো তথ্য পেয়ে থাকেন আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, অল বাটন ক্লিক করে রাখবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে যাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।